করতে নেই। খেতে বসেছে মোটা দাদাইকে হচ্ছে মা খাইয়ে দিচ্ছে মন দিয়ে। কি দেখছিস রে? একটু জালি জালি এটা ঠিক হয়ে যাবে, কালকে প্যাডিকিউর করাতে নিয়ে যাবো মাকে আমি পার্লারে। এটা হয় না, আগের বারে চেষ্টা করেছে মেয়েটা কেটে কেটে বসে দেয় একবারে লাগে। কি কি মেনু কি আজকের? যে হচ্ছে ও আমার থেকে চিলি চিকেন দুটো মেরে দিলে, বাহ 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 বাহ। এই যে চিলি চিকেন যেটা পাচ্ছ সেটা আমি আগের দিন খাইনি, তাই সেটা পাচ্ছ। তোর ফেলনা খাবার আমায় দিয়েছে, আমার জন্যই তো তুমি বেঁচে আছো দাদা ভাই। মাছে মাথা দিয়ে ডাল, বড়া ভাজা, তারপর ফুলকপি চিংড়ি আলু দিয়ে পোস্ত, আর মাছের কষা, আর একটুখানি সামান্য চিলি চিকেন। এটা আপনারা নিশ্চয়ই জানেন আমার কপালে কি জোটে আর দাদাই এলে কি জোটে। আমার কপালে জোটে হচ্ছে ভাত ডাল আলু ভাজা পাঁপড় ভাজা একটা মাছ। আমি রোজ খাই। তোর কপালে কেন ভাওয়া খাওয়া জুটবে? আমার কপালে তো এসব কিছু দেয় না মা। এগুলো খাবে কি? কি খাবে কে মানে? খেয়ে যাবে। আজকে নয় তো আজকেই তো আবার আমি তো রেগুলারের কথা বলছি। রেগুলার একই মেনু নিয়ে মানুষ কি করে বাঁচবে মা? সুস্মিতা থাকলে কি সুন্দর মেনু করে ডিফারেন্ট। তুমি তো সব খাবে না, তুমি খাবে তুমি কোথায় খেতাম না কি সুন্দর আলাদা আলাদা মেনু করতো প্রত্যেকদিন। যদি খাও তো খাবে। বেগুন পোড়া করতে গেল হঠাৎ করে এত মেনু ছেড়ে বেগুন পোড়া খায়। তোরা বেগুন পোড়া খাস? কালকেই তো খেলাম। ওই কালকে দেখেছো ওইটাই মা মনে রেখেছে। না একদিন তুমি তো সেসব খাবে না। ও মোচা দিয়ে ডাল তুমি খাবে কি? সেদিনকে মা গিয়ে খেলো তো মোচা দিয়ে ডাল। হ্যাঁ, তারপরে এইসব না শুক্তো তো তুমি গিলবে না। এইসব কেন? আর কিছু খাস না? এগুলোই খাস? ওই হাওয়া এটা হাঁটি খেতে তো বাবার পড়ে গেছে একটু ডাল দাও, ডাল দিয়ে গাতিয়ে খাওয়াও ছেলেকে। আর এইটুকুনি ভাত কেন? আরো নাও। না খায় না বলছে মা আবার। এবারে খাচ্ছে হচ্ছে পেটে চলে যাচ্ছে চিলি চিকেন। আমার প্লেটের মানে আমার ভাগের চিলি চিকেন চলে যাচ্ছে দাদাইয়ের মুখে। আমার করিস কেন সব কিছু? আমার না খেয়ে রেখে দেওয়া চিলি চিকেন যে যার কপালে খাবে। ব্যাস ফেলে দেওয়া চিলি চিকেন। ফেলে দেওয়া নয়, আজকে খেতাম ওটা, কারণ কালকে শনিবার ছিল তাই খাইনি। শুক্রবারের রাতে রান্না। কি করবি? একটু পাবে যদি ভাগে। কি ভাগ দেবে জিজ্ঞেস কর। আমাকে কি ভাগ দেবে? প্লুয়ের এখন সারা গায়ে ব্যথা হয়েছে, তার কারণ প্লুয়ের বয়স হয়েছে। প্লুকে ধরলেই হচ্ছে লাগছে। কি লাভ দিয়ে উঠে না? হ্যাঁ, কোমরে লাগে, পায়ে লাগে, তাও উঠবে। নিজের কোনো বোধ শক্তি নেই যে তোমার গায়ে যে লাগে। এই যে কি গো, তোমার গায়ে যে লাগে বোধ শক্তি নেই। বয়স তো হয়েছে নাকি? বুড়ি হয়ে গেছো তুমি এখন। 95 বছর বয়স, আগের মতো সেরামি এখনই ইয়াং ভাবছো তোমার নিজেকে। তাহলে আজকে রাসের মেলায় দেখা হচ্ছে, তোমরা কে কে যাবে? মা কিন্তু বারবার বলতে চাইছে এটা।